নমস্কার। আমার আজকের আলোচনার বিষয় রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থের অন্তর্গত ব্রাহ্ম সমাজের নব উত্থান ও প্রভাব অংশটি। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ শিবনাথ শাস্ত্রী মহাশয়ের লেখা একটি অন্যতম জীবন চরিত্রধর্মী রচনা। 19 শতকের সমাজকে জানতে গেলে এই অনুপম ও অসামান্য অসমান্তরাল গ্রন্থ পাঠ না করলে কোনো ত্রুটি থেকেই যাবে, একথা বলতে কোনো দ্বিধা নেই। রামতনু লাহিড়ীর সঙ্গে শিবনাথ শাস্ত্রীর ঘনিষ্ঠতা ছিল বড়ই নিবিড়। এ প্রসঙ্গে শিবনাথ শাস্ত্রী স্বয়ং বলেছেন, যেমন চুম্বক যেদিকে টানে তেমনই তিনি আমাকে টানিয়া লইলেন। এবারে আসি রামতনু লাহিড়ী কেন এই গ্রন্থ রচনা করলেন। রামতনু লাহিড়ীর মৃত্যুর পরে শিবনাথ শাস্ত্রী মহাশয়ের ওপর দায়িত্ব এসে পড়ে তার জীবন চরিত লেখার। তিনি এই গ্রন্থের ভূমিকা অংশে বলছেন, তাহার শ্রাদ্ধ বছরে সমাগত ভদ্রলোকদিগের অনেকেই এই ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন যে তাহার একখানি জীবনচরিত যেন লিখিত হয়। গৃহে আসিয়া ভাবিতে ভাবিতে তাহার একখানি জীবনচরিত লিখিবারও ইচ্ছা হইল। বস্তুত শাস্ত্রী মহাশয়ের মাতামহ স্বর্গীয় হরচন্দ্র ন্যায়রত্নের কাছে রামতনু লাহিড়ী মহাশয় বাড়িতে কিছুদিন শিক্ষা গ্রহণ করেন, কিন্তু অল্প সময় পড়ে থাকলেও তার সম্পর্কে প্রশংসা শাস্ত্রী মহাশয় সেই বাল্যকাল থেকেই শুনে আসছেন। সৌভাগ্যবশতই সেই গুণী মানুষজনের সঙ্গে কলকাতায় 1869 সালে প্রথম শিবনাথ শাস্ত্রীর পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা ও নিবিড়তা। এবারে আমি প্রবেশ করছি আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু, ব্রাহ্ম সমাজের নব উত্থান ও প্রভাব। শিবনাথ শাস্ত্রী মহাশয় আলোচ্য গ্রন্থের 10ম পরিচ্ছেদে ব্রাহ্ম সমাজের নব উত্থান সম্পর্কে আলোকপাত করেছেন। সময়কাল 1860 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের মধ্যে যে যে বিশেষ বিশেষ সমাজ আন্দোলন উদ্ভূত হয়েছিল তার বিশেষ কিছু নিদর্শন হলো রাজা রামমোহন রায়ের আগমন, হিন্দু কলেজের প্রতিষ্ঠা, ব্রাহ্ম সমাজের স্থাপন, বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের আবির্ভাব, মধুসূদন দত্তের অবদান ইত্যাদি। বলা বাহুল্য উক্ত প্রতিষ্ঠানকের ভূমিকা তৎকালীন সমাজে যথেষ্টই ছিল। বিশেষত এই সময়কায় অর্থাৎ 1860 থেকে 70-এর উল্লেখযোগ্য সমাজ সংস্কারক ছিলেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনকে কেন্দ্র করে ব্রাহ্ম সমাজ আবিষ্কৃত হয়েছিল। 1857 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কিছুদিনের জন্য কলকাতা ত্যাগ করে হিমালয় শিখরে যান। 1858 খ্রিস্টাব্দের শেষ দিকে তিনি শহরে ফিরে দেখেন যে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। 1859 খ্রিস্টাব্দে থেকে ব্রাহ্ম সমাজে নবশক্তির উত্থান দেখা গেল। একদিকে দেবেন্দ্রনাথ আর অন্যদিকে কেশবচন্দ্র, এদেরই যৌথ প্রচেষ্টায় ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম বিদ্যালয় নামক একটি বিদ্যালয় স্থাপিত হল। সেখানে প্রতি রবিবার সকালে অধিবেশন হত। দেবেন্দ্রনাথ বাংলাতে এবং কেশবচন্দ্র ইংরেজিতে উপদেশ দিতেন। দেবেন্দ্রনাথ পাঞ্জাবিদের সহৃদ গোষ্ঠীর সঙ্গত সভার নাম রেখে ওই সভার নাম রাখলেন সঙ্গত সভা। 1861-62 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র বিষয়ক্রম থেকে অবসৃত হয়ে ব্রাহ্মধর্ম প্রচারে নিযুক্ত হলে ওই সভার অনেক মানুষ তাকে অনুসরণ করে চির দারিদ্র্যে ঝাঁপ দিয়েছিলেন এবং এখনও অনেকে ব্রাহ্মধর্ম প্রচার কার্যে নিজেদের নিযুক্ত রেখে ব্রাহ্ম সমাজের উৎস স্বরূপ হয়ে গেছে। সংস্কৃত সভার সভ্যগণ নতুনভাবে দীক্ষিত হয়ে তাদের হৃদয়ের বিশ্বাসকে কার্যে পরিণত করার জন্য উদ্যোগী হলেন। মদনমোহন ঘোষ ও কেশবচন্দ্র সেনের উৎসাহে এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থ সাহায্যে ইন্ডিয়ান মিরর নামে একটি সংবাদপত্র প্রকাশিত হয়। কলকাতা কলেজের নামে একটি উচ্চ শ্রেণীর বিদ্যালয় স্থাপিত হয়। সর্ববিধ আলোচনার জন্য ব্রাহ্ম সভা স্থাপিত হয়। বামমোহিনী পত্রিকা নামে স্ত্রীপত্র একটি মাসিক পত্রিকা প্রকাশ করতে শুরু করে। 1864 সালে ব্রাহ্মিকা সমাজ নামে নারীদের একটি স্বতন্ত্র প্রকাশনা সমাজ প্রতিষ্ঠিত হয়। কেশবচন্দ্র তার আচার্যের দায়িত্বভার নেন। ক্রমশ নবীন ব্রাহ্মদের মধ্যে একদল নারী জাতির উন্নতির জন্য নিজ স্ত্রীকে নববেশে সজ্জিত করে প্রকাশ্য সমাজে যাতায়াত করতে শুরু করলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর নিজের স্ত্রীকে গভর্নর জেনারেল বাড়িতে বন্ধু সম্মেলনে নিয়ে যান। তার স্ত্রীর স্বাধীনতা বিষয়ক আন্দোলন দেশ মধ্যে আরও প্রবল হয়ে ওঠে। ব্রাহ্ম সমাজে ভাঙন ধরে। নবীন অগ্রসর ব্রাহ্মদল স্বতন্ত্র কার্যক্ষেত্র গঠন করে ধর্মতত্ত্ব নামে
একটি মাসিক পত্রিকার প্রকাশ করেন এবং 1860 সালের নভেম্বর মাসে দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজ ত্যাগ করে তারা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে একটি স্বতন্ত্র ব্রাহ্ম সমাজ গঠন করে। তখন থেকে দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজের নাম হলো আদি ব্রাহ্ম সমাজ। 1868 থেকে 70-এর মধ্যে অগ্রসর ব্রাহ্মদল মহোৎসাহে ব্রাহ্ম ধর্মের বার্তা ভারতের নানা প্রদেশে পৌঁছে দেয়। দেখতে দেখতে পাঞ্জাব, সিন্ধু, মুম্বাই, মাদ্রাজ সর্বত্রই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হল। কেশবচন্দ্র সেন শিক্ষিত ব্যক্তিদের চিন্তার ও চর্চার অনেক অংশ অধিকার করে ফেললেন। এভাবে ব্রাহ্ম সমাজের নব উত্থান দ্বারা বাংলার সমাজে যখন আন্দোলনের তরঙ্গ উঠেছিল, তখন সাহিত্যক্ষেত্রে নবশক্তির আবির্ভাব হল। বলা বাহুল্য, এই সময়ে উদ্ভূত ব্রাহ্ম সমাজের প্রভাব বাংলার সমাজচিত্রের বাস্তব চালচিত্র। নমস্কার।